नमस्कार আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল বং হ্যাপি লাইফ। আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বৃষ রাশির সেপ্টেম্বর মাস কেমন যাবে। আগের ভিডিওগুলোতে আমরা অলরেডি আলোচনা করে নিয়েছি কর্কট রাশি, সিংহ রাশি, মিথুন রাশি। যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখতে পারেন। তবে বৃষ রাশির জন্য কিন্তু একটু সাবধান বার্তা আছে। এই মাসটা কিন্তু অতটা ভালো যাবে না বৃষ রাশির জন্য। বৃষ রাশির জন্য কিন্তু অনেক আপস অ্যান্ড ডাউন থাকবে এই মাসে। কর্মক্ষেত্রে পরিশ্রমের খুব দরকার। স্বাস্থ্য ও ব্যক্তিগত সম্পর্কে সতর্কতা কিন্তু খুব প্রয়োজন এবং মানসিক শান্তির জন্য বিশেষ প্রতিকার করার পরামর্শ গুরুজনদের কাছ থেকে কিন্তু নিতে পারেন। কর্মজীবনে প্রচুর চ্যালেঞ্জ আসবে এবং শর্টকাট কিন্তু নিতে যাবেন না, শর্টকাট এড়িয়ে চলবেন। পরিশ্রম করে, সত্যিকারে পরিশ্রম করে যে ফলটা পাবেন শর্টকাটে কিন্তু পাবেন না। ছাত্রদের জন্য মাসের সেকেন্ড হাফটা ঠিক আছে, আর উচ্চ শিক্ষার্থী যারা তাদের জন্য ভালো সময়। পারিবারিক বিষয়ে প্রচুর লড়াই অশান্তির কিন্তু সম্ভাবনা আছে, প্রচুর আপস অ্যান্ড ডাউন আছে। সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করবেন, সবার সাথে সম্মান নিয়ে কথা বলবেন, সবার সাথে ভালোবেসে ভালোভাবে কথা বলবেন। নতুন সদস্য আসার সম্ভাবনা আছে এবং শুভ কাজ হওয়ারও কিন্তু সম্ভাবনা আছে। প্রেম ও বিবাহিত জীবনে মাসের শুরুতে কিন্তু দুর্বল, পরে একটু উন্নতি লক্ষ্য করা যায়। স্ত্রীর উন্নতি হওয়ার কারণে উপকৃত হবেন, কিন্তু মোটামুটি মাসটা যাবে, তাই পারিবারিক সম্পর্ক কিন্তু ভালো মতো একটু ভেবেচিন্তে কথাবার্তা বলবেন। আর্থিক অবস্থা মোটামুটি ভালো থাকতে পারে, তবে কিছু জিনিস কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে, যেমন লেনদেন, কোনো ইনভেস্টমেন্ট করা, এই জিনিসগুলো খুব ভেবে চিন্তা করবেন। স্বাস্থ্য নিয়ে আপনার সর্দি, কাশি, জ্বর, বুকে ব্যথা, পেটের সমস্যা এইগুলো থাকবে, তাই কী খাবার খাচ্ছেন খুব বুঝে শুনে খাবেন এবং স্ট্রেস থেকে কিন্তু দূরে থাকবেন। রেমেডি কি করবেন? বৃহস্পতি ও কেতুকে কিন্তু আপনাকে কন্ট্রোলে রাখতে হবে এই মাসে। বৃহস্পতির জন্য প্রতি বৃহস্পতিবার বৃহস্পতি স্তোত্র পাঠ করতে হবে, বৃহস্পতি মন্ত্র জপ করুন, গুরুজনদের সেবা ও সম্মান করুন। কেতুর জন্য কেতু স্তোত্র পাঠ করবেন এবং কেতু মন্ত্র জপ করবেন। কেতু পুজো করতে পারলে আরও ভালো, মানসিক শান্তি ও অবসাদ কমে যাবে। এক্সারসাইজ করবেন, ধ্যান করবেন, মেডিটেশন করবেন এবং নিজের ডায়েট প্ল্যান কিন্তু একটু কন্ট্রোলে, বেশি তেলে ভাজা এরকম জিনিস কিন্তু খাবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।